এখন আমার ছবি হলে গিয়ে খুব একটা কেউ দেখে না, মানে আমার কোনো ক্রাইসিস নেই, মেলা বসে নিয়ে কিন্তু হাসাহাসি হয়। আমি জানতাম আমি স্টার হব না, আমার চেহারা ছবি যেরকম আমি পারবো না। হয়েছে বিকজ আমি মেইন স্ট্রিমে নিজে খাপ খাওয়াতে পারছি না। দেব থাকলে, মিঠুন চক্রবর্তী থাকলে টাকা চলে আসবে। আমার কোনো প্রবলেম নেই, ভালোও লাগে যখন বেলা বসে লোকে ইউজ এ প্রোটেস্ট সং, চাকরিটা আমার চলে গেছে বলে কেউ যদি গান করে, সেটাও আমার খুব ভালো লাগে, মন ভরে যায়। I'm 71 now. একটা মেইন স্ট্রিম ছবি করলে কিরম হয়, মানে করা উচিত আমার, আদারওয়াইজ আই হ্যাভ নো প্রবলেম ইফ পিপল মেক ফান অফ মি, মাই ওয়ার্ক। সো আমার না মোটামুটি 9 মাস লাগে, 9 মাস থেকে 10 মাস লাগে একটা ছবি করতে, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্যই তো আমি গান করছি, তাই না? সেই জন্যই তো আমি অ্যাক্টিং করছি। আমি যদি শুধু ডিরেক্টর হতাম, শেষ হয়ে যেতাম। ডিফিকাল্ট। এই মানুষটা মানেই নানান রকম নস্টালজিয়া বারবার ফিরে ফিরে আসা। অভিনয়, গান আর সবটা মিলিয়ে সব থেকে বড় বিষয় হচ্ছে তার নামটাই যথেষ্ট। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অঞ্জন দত্ত। এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তিনি। এবং অঞ্জনদার সাথে যখনই কথা বলতে বসি, বেশিরভাগ সময় আমাদের ছবির ক্ষেত্রেই কথা বলা হয়েছে। এবারও কিন্তু একটা ছবির হাত ধরে কিন্তু একেবারে নতুন ছকে, একেবারে অচেনা ছকে অঞ্জনদা। নিজে কেমন এনজয় করলেন শ্রীমান ভার্সেস শ্রীমতী অভিনয়? এনজয়ের থেকেও আমি পরিশ্রম গেছি, বাট পরিশ্রম বলতে আমি সব ছবিতেই পরিশ্রম করি, কিন্তু এটা একটু অন্য রকমের পরিশ্রম, যে ধরনের আমি করিনি আর কি। আই এনজয় ইট বিকজ দি অ্যাক্টার, যারা বাকি অ্যাক্ট্রেস ছিল এবং প্রতিকৃত নিজে খুব আমাকে নিয়েছিল, মানে আমার অসুবিধা ছিল, কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল আমাকে ওটা করতে। আর আমি জেনে শুনেই করতে এসেছি, কারণ টু বি এ কমপ্লিট অ্যাক্টর, আমি যখন আই কেম ইন 1980, 45 ইয়ার্স হলো, আমি 25টা ছবিতে অভিনয় করেছি। এই রাত তোমার আমার নিলে 26টা হবে। হ্যাঁ, চলো 26টা ছবিতে অভিনয় করেছি। আমি জানতাম আমি স্টার হব না, আমার চেহারা ছবি যেরকম আমি পারবো না, তো আমি অ্যাক্টর হব। সো মৃণাল সেন যখন আমাকে নিলেন, আই ডিপেন্ডেড অন হিম। তারপর আস্তে আস্তে নবেন্দু, তার আগে বুদ্ধদেব দাশগুপ্ত, অনেক বেশ কিছু, তারপর নবেন্দু চট্টোপাধ্যায়, তারপর ফাইনালি অপর্ণা সেন, এদের উপরই আমাকে ডিপেন্ড করে যেতে হয়েছে, বিকজ আমি মেইন স্ট্রিমে নিজে খাপ খাওয়াতে পারছি না। And I enjoyed whatever I did, and finally আমি দেখলাম তাহলে আমি ডিরেকশন দিতে হবে, গান করতে হবে, ডিরেকশন দিতে হবে, তাহলে আমি সবাই করতে পারবো না। অ্যান্ড সামাও গান করে ওয়ার্ক, আমার ছবিগুলো শুরুর দিকে খুব ভিড় হয়ে দেখতো লোকে হলে, অ্যান্ড ইট ওয়ার্ক। সো এখন আমার ছবি হলে গিয়ে খুব একটা কেউ দেখে না, এখন আমার ছবি OTT-তে রিলিজ করলে প্রচণ্ড দেখে, which means that আমার অডিয়েন্স ইজ নট শুধু ইন বেঙ্গল, আমার অডিয়েন্স ব্যাঙ্গালোরে, দিল্লিতে, পুনাতে, আমেরিকাতে, USA-তে, ক্যানাডাতে অ্যাকচুয়ালি ছড়িয়ে গেছে বাঙালি অডিয়েন্সটা, আমার অডিয়েন্সটা। কারণ আমার গানের অনুষ্ঠানও এসেনশিয়ালি কলকাতার বাইরে হয়, মানে ব্যাঙ্গালোর, দিল্লি, পুনে, হায়দ্রাবাদ, এসেনশিয়ালি বছরে আমাকে 3 বার করে বিদেশি টোরে যেতে হয়, ক্যানাডা, USA অ্যান্ড অস্ট্রেলিয়া, বাঙালিদের জন্য। তো সেই আমার অডিয়েন্স। তো I'm 71 now. একটা মেইন স্ট্রিম ছবি করলে কিরম হয়, মানে করা উচিত আমার, আদারওয়াইজ এই জন্য আমি এটা করতে। আমি জেনে এসেছিলাম লাফাঝাপা করতে হবে, এই করতে হবে, তা করতে হবে, বেঁধে দেবে, তুলে দেবে, শুনে দেবে, ওভার দ্য টপ ডায়ালগ বলতে হবে। জেনে এসেছিলাম, বাট ইট ওয়াজ এনজয়েবল, ডিফিকাল্ট অ্যান্ড এনজয়েবল, অ্যান্ড সবাই আমাকে হেল্প করেছে, স্পেশালি মিঠুন। হি হেল্প মি ভেরি মাচ, অ্যান্ড হি মেড মি এত অ্যাট ইজ, আমাকে এত মানে সাহায্য করেছে, মানে আমাকে এত কমফোর্টেবল করে দিয়েছে, আমি করে দিয়েছি ওইসব। অ্যান্ড আমি খুব মজা পেয়েছি, অ্যান্ড আই লাইক ইট বিকজ ইটস এ কমেডি, অ্যান্ড আই লাইক ডুইং কমেডিজ। কেউ কমেডি করতে দেয় না, কমেডি মানে ভাড়ামো হয়ে যায়, ক্লাউনি, বাট গুড অ্যাক্টর্স আর হ্যাভ আ কমিক টাইম। এই কমেডিটা আমি করতে পেরেছি বলে আমি খুব খুশি। কিছু ভালোবাসা থাকে
যা ভুলিয়ে দেওয়ার মতন ভালোবাসা হয় না। এবং ঠিক এই জন্যই আমি শুরুটা করেছিলাম, কারণ শ্রীমান ভার্সেস শ্রীমতীর একটু আগে ট্রেলার দেখলাম, ওখানে এত সুন্দরভাবে বারে বারে এমন ছোট্ট ছোট্ট ছোট ছোট কমিক রিলিফ রয়েছে, মানে দুর্দান্ত। মানে আমার মনে হয় বহুদিন বাদে এরকম একটি সিনেমা যেটা দেখে দর্শকরা কিন্তু হলে সিটি বাজাবে, হাততালি তো রয়েছে। চাকরি পেয়ে রং নম্বরে ফোন করছে, প্রেমিকা তার কোনো জবাবই দিল না। আসবে, মজা পাবে, ভাবার কিছু নেই, অত ভাবার কি আছে। সিনেমা দেখতে গেলে মানে আমরা তো এনজয় করেছি, আমরা তো আনন্দ পেয়েছি কত ছবি দেখে, আমরা উই লাভ এনজয়। সব সময় ভাবার ছবি তো দেখছি, তার মাঝখানে শুধু আনন্দ পাওয়ার জন্য, বিনোদনের জন্য ঋষিকেশ মুখার্জি কত ছবি, বাকি চ্যাটার্জি, লাভলি মজার হাসি, ছুটির ফাঁদে বাংলা ছবি, এরকম সো বিউটিফুল। তো সেই রকম একটা ছবি বুড়োদের রোম্যান্টিক কমেডি, রোম্যান্টিক ট্রায়াঙ্গেল, আমাকে ফ্যান্টাস্টিক, আমার খুব মজা লাগে। এবং অঞ্জনদাকে এইরকমভাবে অন্যরকম একটা অ্যাটায়ারে দেখতে পাওয়া, সেখানে একটা হিরোইকভাবে ঢোকা, সেটা কিন্তু বেশ নজর কাড়ার মতো। আবার তার সাথে যেহেতু আমি একটু আগে বলছি নস্টালজিয়ার কথা, কোথাও একটা বেলা বোসেরও কোথাও সূত্র আবারও খুঁজে পেলাম। মানে বেলা বোসকে নিয়ে মজা করছি। আপনার অবস্থা ঠিক সেই রকম। এটা একটু পার্সোনাল হয়ে গেল না? আমি ওর ছবি নিয়ে মজা করছি, ও আমার গান নিয়ে মজা করছে, এই যে যেটা করতে পারছি আমরা, বিকজ প্রতিক্রিয়া গরিত্র মিলে এটা করছে। আর আমাদের কোনো ক্রাইসিস নেই, আমার কোনো ক্রাইসিস নেই মেলাবোস নিয়ে যদি হাসাহাসি হয়, আর মিঠুনেরও কোনো ক্রাইসিস নেই যদি ফাটাকেষ্ট নিয়ে হাসাহাসি হয়। উই আর ওপেন টু এভরিথিং, ওয়াই ইউ ক্যান লাফ এট আস। আমার কোনো প্রবলেম নেই, ভালোও লাগে যখন বেলাবোসকে লোকে ইউজ ইট অ্যাজ এ প্রোটেস্ট সং। চাকরিটা আমার চলে গেছে বলে কেউ যদি গান করে, সেটাও আমার খুব ভালো লাগে, মন ভরে যায়। সো আই হ্যাভ নো প্রবলেম ইফ পিপল মেক ফান অফ মি, মাই ওয়ার্ক, বাট সেটা খুব হার্মলেস ফান। আমিও মিঠুনকে নিয়ে যে মজা করছি, সেটা ইজ হার্মলেস। সে হার্মলেস ফানটা, মজার ফানি ব্যাপারটা কমে যাচ্ছে। এভরিবডি ইজ বিকামিং হার্মফুল ইন সোসাইটি। তো সেইটা থেকে একটা মজা পাওয়া, একসঙ্গে সবাই মিলে মজা পাওয়া। আমি অনেকেই আছে যে যারা ভাবছেন যে একটা ছবি যাবে স্যাটেলাইটে আসবে, আমরা দেখে নেব, আপনারা ভাবছেন। আমার একটাই রিকোয়েস্ট, এটা কিন্তু আমি টাকা তোলার জন্য বলছি না, ভেরি অনেস্টলি, মিঠুন চক্রবর্তী আছে, দ্য স্যাটেলাইট ইজ হিউজ অলরেডি। টাকা ফেরত আসবে, টাকা ফেরত আসবে। দেব থাকলে, মিঠুন চক্রবর্তী থাকলে টাকা চলে আসবে। সেটা থেকেও বড় হবে এইরকম একটা ছবি, মজার ছবি। অনেক কিছু তো হচ্ছে, হলে গিয়ে দেখার যে ইম্প্যাক্ট, ছোট স্ক্রিন দেখার ইম্প্যাক্ট আলাদা। নজরুল মঞ্চে একটি আপনার অনুষ্ঠান দেখতে গেছিলাম, যেখানে সেই ট্রায়োকে দেখতে পাওয়া গেছিল ফর দ্য ফার্স্ট টাইম। নচিকেতা চক্রবর্তী, আপনি এবং শিলাদা, তিনজনে ছিলেন। তো সেখানে আমি ওই মুহূর্তটা দেখেছিলাম যে অঞ্জনদা স্টেজে ওঠা মানে হচ্ছে সকলের প্রথম, আপনি খুব সহজাতভাবে বলেছেন, আরে বেলাবোস শুনতে চান তো, আরে দাঁড়ান গানগুলো আগে শুনুন তো, তারপর বেলাবোস শোনাচ্ছে। মানে বেলাবোস আপনার সাথে চলে আসি। আমি যখন আমার অন্য গানও গাই, মালা গাই, হরিপদ গাই, ইট ওয়াজ ভেরি পপুলার। মানে পিপল ওয়ান্ট টু একটা বেশি পপুলার। ব্লোয়িং ইন দ্য উইন্ড চিৎকার করে যাচ্ছে। তো আমি গেছি আলবার্ট হলে, প্রথম থেকে চেঁচিয়ে যাচ্ছে অডিয়েন্স, ব্লোয়িং ইন দ্য উইন্ড, ব্লোয়িং ইন দ্য উইন্ড। ডিলান, বব ডিলান গাইছেন না কিছুতেই, তো বব ডিলান শুনতে গিয়ে ব্লোয়িং ইন দ্য উইন্ড আমি শুনবই, এবং গাইছেন না, and he didn't sing it right at the end। বোধহয় চলে যাওয়ার পর আবার ফিরে এসে একটুখানি একটা ভার্স গিয়ে চলে গেল। সো দ্যাটস অল রাইট, মানে ঠিক আছে। কিন্তু আমার অসুবিধা হয় না অনুষ্ঠান করতে, বিকজ আমার অন্য আরও অনেক পপুলার গান আছে, উইচ ইজ লোকে মেরি অ্যান বা ওট এভার, সেগুলো দিয়ে চলে যাবে। বলে যে আমি বেলাবোসের জন্য অঞ্জন দত্তকে শুনছি, আমার কোনো আপত্তি নেই। না, শুধুমাত্র তো বেলাবোস না, কিন্তু আমি বলছি বেলাবোসটা বলে, আমার কোনো আপত্তি নেই। আমার কাজকে আমি কি করে ডিজোন করবো? একদমই তাই। মেবি একটা বর্ডাম আসে, কিন্তু যখন গানটার মাঝখানে যাই আমি গাইতে গাইতে আমি এনজয় করে গিয়ে। রাইট। আমি যখন প্রথমে শুরু করেছিলাম, তখন আমি আপনার পরিচিতি হিসেবে, যদিও আপনার কোনো পরিচিতি দরকার হয় না নতুন করে, কিন্তু গায়ক বলেছিলাম এবং তার সাথে অভিনেতাও বলেছিলাম। শুধু একটা জিনিসই একটুখানি ইচ্ছাকৃতভাবে তখন প্রথমে বলি, সেটা হচ্ছে ডিরেক্টর। সেই জায়গাটায় অঞ্জনদাকে জিজ্ঞাসা করবো, অঞ্জনদা অনেকদিন কাজ মিস করছি। হ্যাঁ, আমি বললাম
বললাম যে আমার সময় লাগে, অ্যান্ড রাইট নাও আমি সত্যি আক্ষরিক অর্থে একটা প্রডিউসার হয়ে গেছি। আমার চলচ্চিত্র এখন আমি নিজে প্রডিউস করেছি, নিজে প্রডিউস মানে ফান্ড করেছি অ্যাকচুয়ালি, অল্প টাকার ছবি, কিন্তু সেই টাকাটা আমি হইচই থেকে পেয়ে গেছি। পেয়ে গিয়ে সেই টাকাটা আমি রিইনভেস্ট করে দিয়েছি। মাই সান নীল দত্ত ইজ মেকিং আ ফিল্ম, সেটাতে, এবং তার থেকে একটু বেশি খরচা হয়ে গেছে হয়তো। ও প্রথম ছবিও সময় নিয়ে করছে। সো রাইট নাও আই এম ইনটু আ লিটল বিট অফ প্রোডাকশন। মানে এবার সেই টাকাটা থেকে হয়তো যতক্ষণ না ফেরত আসছে, আমি আই থিঙ্ক আই উইল স্টার্ট, আমায় করতে হবে, আই উইল স্টার্ট ইন ডিসেম্বরে শুরু করব। ডিসেম্বরে আই উইল স্টার্ট মাই ফিল্ম। স্ক্রিপ্টটা হয়ে গেছে, ফার্স্ট ড্রাফট, কিন্তু 3 মাস তো হবে না। ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট করছি, কাকে নেওয়া যায়, এইটা করতে আমার সময় লাগে। এবং যেরকম চরিত্র আমি খুঁজছি, দে আর অল রিয়েল লাইফ ক্যারেক্টার্স, তো তাদের মানে পাস্টে তাদের সেই রকম অ্যাটিটিউড খুঁজতে আমার একটু সময় লাগে। বাট আই থিঙ্ক এটার জন্য আই হ্যাভ সাম 6-7 মান্থস। বাট প্রডিউসার বলছে যে এই ফান্ডিংটা আমি করবো না, যে আপনি যদি পুজোর পরে করেন ভালো। আমি হ্যাঁ, গরমের মধ্যে করবো না, শীতকাল। তো আমার না মোটামুটি 9 মাস লাগে, 9 মাস থেকে 10 মাস লাগে একটা ছবি করতে, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্যই তো আমি গান করছি, তাই না? সেই জন্যই তো আমি অ্যাক্টিং করছি। আমি যদি শুধু ডিরেক্টর হতাম, শেষ হয়ে যেতাম। ডিফিকাল্ট। এবং আপনি যখন বললেন যে আমার একটা সিনেমা করতে 9 থেকে 10 মাস লাগে, আমি অ্যাকচুয়ালি বুঝলাম যখন বলেন আপনাদের সন্তানের মতো। অ্যাকচুয়ালি তাই, 9 মাস থেকে 10 মাস সন্তান। Everybody, great people said that. I don't remember who said it. Like Tufo নাকি, যে it's your baby. And obviously সেটা তো সময় লাগবেই, and it will আমার অনেকে কম টাইমে করতে হচ্ছে। আজকে কেউ যদি বলে যে পরের পর ছবি করছে কেন, সেটা আমি এবং অপর্ণা সেন বুঝতে পারি। যারা অপর্ণা সেন বলে 3 বছর অন্তর করেন, আমি বলে 2 বছর অন্তর করছি, সেটা আমি বুঝতে পারি যে আজকে তারা কেন করছে। বিকজ এত মানে দে হ্যাভ টু সার্ভাইভ। কারণ আমি তো গান করছি, আমি তো প্রতিক্রিয়া ছবি অভিনয় করছি, রিনা দিয়ে অভিনয় করছে, ডিরেকশন দিচ্ছে, শি ক্যান, বাট শুধু ডিরেকশন যে দিচ্ছে তো প্রপার করতে হবে, নাহলে কী করে সে চলবে। উই ডোন্ট মেক ফিল্মস ইন হিউজ বাজেট, বাট উই মেক ডিসেন্ট ফিল্মস। আমাদের তো জেনারেলি ডিসেন্ট স্ট্যান্ডার্ডে রিচ করে গেছি আমরা। ইটস নট দ্যাট আমরা সেই খুব খারাপ সাউন্ড, খুব খারাপ মিউজিক, সেরকম তো হয় না। তবে বর্তমান সময় বোধহয় আরও একটু ভয়ে ধরিয়ে দিচ্ছে অঞ্জনদা, যেটা হচ্ছে ডিরেক্টরদের সঙ্গে। একের পর এক আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরস গিল্ডের সঙ্গে একটা বনি বনার জায়গা থাকছে না, উইচ ইজ স্যাড, মানে দুঃখজনক। সেটা যদি মানে এটা তো দেখুন, এটা যেটা মানে পরমব্রত বা যারা ফোর ফ্রন্টে, তারা বুঝতে পারবে, তারা বলতে পারবে। বাট আমি বলছি না, হয়তো ফোর ফ্রন্টে বলছি না, কিন্তু I think that as ফিল্ম মেকার যে কোনো লোকের একটা লিবার্টি থাকা উচিত, কাকে নেবে কাকে নেবে না। ঠিক কথা। হ্যাঁ, যে কোনো সব ইন্ডাস্ট্রি সেটাকে জোর করে মানে যাদের প্রয়োজন তারা করবে, অনেক লোক নেবে, যাদের প্রয়োজন কম লোক নেবে। অফ স্ক্রিনে গল্প শুনি আপনার এবং মিঠুনদার কীরকম মজা হলো? মানে খুব মজার, ভেরি এফার্টলেস, মজার। আমি বললাম দেখি তুমি কত বড় গান, আমারটা তো ছোটো, তোমারটা কত বড় একটু দেখি। তুমি এত বড় কেন এতটা জায়গা নিয়েছো? আর বললাম আমি একাই, আমার কত লোকজন আছে, তোমার তো একটা লোক, আমার কত লোক আছে, এসে বসো। আমি দেখি এইসব করছি, কিন্তু আমরা নো প্রবলেম। তোমারটা খুব ছোট, আমি না খুব ছোট নয়, ঠিক আছে, আমার 2টো রুম, 2 রুমস ম্যাম, 3টে, আর বাথরুমটা এইদিক। ওয়াও গ্রেট, এইসব মানে উই আর হ্যাভিং ফান। একদমই। আর এবার অন স্ক্রিনের পর্দার মজাটা দর্শক উপভোগ করতে যাবেন। অবশ্যই শ্রীমান ভার্সেস শ্রীমতী কি বলবেন অঞ্জনদা দর্শকদের উদ্দেশ্যে? আমি একটু বলেই দিলাম যে একটু মানে এটা বিগ স্ক্রিনে না দেখলে মজা পাওয়া যায়। টাকা আমি উঠে আসবো অন্য জায়গা থেকে স্যাটেলাইটে বিক্রি করে, কিন্তু বিগ স্ক্রিনে দেখার মজা, এবং নট নেসেসারিলি আই ন, যে কোনো একটা বড় স্ক্রিনে দেখার মজাটাই হয়, বিকজ ইটস আ মেইন স্ট্রিম ছবি তো।
একেবারে থ্যাংক ইউ সো মাচ অঞ্জনদা। আমরা সবাই মুখিয়ে রয়েছি এবং আজকে ট্রেলার দেখার পর আমার মনে হয় দর্শকেরা আর অপেক্ষা করতে পারছেন না শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখার জন্য। তাই অবশ্যই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে শ্রীমান ভার্সেস শ্রীমতী। আর এই আড্ডাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না।